This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন। বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে চৈনিশোল বাসস্ট্যান্ডে পথ অবরোধ এলাকার বাসিন্দাদের। একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ। দীর্ঘদিন বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন। অবশেষে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষজন। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল, পাঁচরুখি, আমদাপাল, বড় আসনবনি, রামচন্দ্রপুর, গোয়ালমারা সহ আশেপাশের প্রায় 10 থেকে 15টি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই থাকে। এলাকার বাসিন্দার অভিযোগ করছেন, 1-2 ফোঁটা বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না, রাতভর বিদ্যুৎ আসে না, কখনো কখনো 24 ঘন্টার বেশি বিদ্যুৎ চলে যায়। গত 2 দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এলাকা জুড়ে, আর তাতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা জানান, বাড়িতে বৃদ্ধা, ছোট বাচ্চা রয়েছে, ফলে প্রচণ্ড গরমে সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এর সুরাহা হয়নি। এই সমস্ত অভিযোগ তুলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল বাসস্ট্যান্ডে শনিবার সকাল থেকে রাজ্য সড়কের রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষজন। তবে কিছুক্ষণ পর বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধির আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা। আপনার নাম? সূর্য পরিহারি। কেন আজকে অবরোধে সামিল হলেন? আজকে অবরোধটা করেছি, আমরা প্রতিনিয়ত ইলেকট্রিক সমস্যার জন্য ভুগছি। সামান্য কিছু প্রবলেম হলে কারেন্ট টোটালি অফ থাকছে। এমনকি গতকালের যেমন ঝড় বৃষ্টি তো কিছুই হয়নি, বৃষ্টি হালকা হয়েছে, তার জন্য সারা রাত লাইন পাইনি। এরকম কিন্তু এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে, ঠিক আছে? তার জন্য আমাদের রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছি। এই জন্যই আমরা পথ অবরোধ করছি, যাতে আমাদের একটা স্থায়ী সমস্যার সমাধান হয়। কতদিন যাবত এই সমস্যা? বিগত 10 বছর থেকে এই সমস্যা চলছে। আচ্ছা, 10 বছরের আগে থেকেও সমস্যা চলছে। আপনাকে ইলেকট্রিক অফিসে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে, অনেকবার বলা হয়েছে, তাতে কোনো সমস্যার সমাধান হয়নি। টোল ফ্রি নাম্বারে আমরা কমপ্লেন করেছি প্রতি মুহূর্তে। আগেও তো একবার অবরোধ হয়েছিল, এই অবরোধ হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তার একই ধরনের চলছে, একই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা স্থায়ী সমস্যার সমাধান হোক, এরকম যেন ভুগতে না হয় আমাদেরকে। আচ্ছা, কত মানুষ আজকে অবরোধে সামিল হয়েছে? অবরোধে প্রায় 200 মতো। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা।